তুমি কিন্তু সেই দিনকেই আমার থেকে টাকাটা নিয়ে ইন্দিরাকে দিয়ে দিতে পারতে। বলো অন্নপূর্ণা, তুমি টাকাটা নিলে না কেন? প্রথমত আমি স্নেহার বাবাকে মন্দিরে ডাকিনি, উনি আমার সামনে এসে দাঁড়িয়েছিলেন। দ্বিতীয়ত আজ যে বিষয়টা পঞ্চায়েতে বিচারের জন্য টেনে আনা হয়েছে সেটা আমাদের পারিবারিক বিষয়। হ্যাঁ, আমি চাইনি ঘরের বিষয়ে পাঁচ কান করতে। এই সমস্যাটা নিজেদের মধ্যে কথা বলেও সমাধান করা যেত, কিন্তু এটাও সত্যি যে আমি অনুরোধ জানিয়ে ওদের সামনে কাকুতি মিনতি করিনি, কারণ আমি জানি আমি কোনো অন্যায় করিনি। প্রথমে আমি ভয় পেলেও পরে আমি ঠিক করে নিয়েছিলাম যে পঞ্চায়েতের মুখোমুখি আমি হবই। হে ভগবান, আবার শুরু হয়ে গেছে ওর নাটক। হ্যাঁ, আর অন্নপূর্ণা, আমি মনে করি আপনি পঞ্চায়েতের একটা নিয়মও ভঙ্গ করেননি। কিন্তু কর্তামা, এই নিয়ম তো আপনারই বানানো। আমি শেষবারের মতো বলছি ইন্দিরা, এটা মাছের বাজার নয়, বিচার সভা। এখানে যখন কথা বলতে বলা হবে তখন বলবে। এই যে পঞ্চায়েত ডাকা হয়েছে না, এটা দুটো পক্ষ আছে। এক পক্ষ তুমি ইন্দিরা রায়, আর অপর পক্ষ উনি অন্নপূর্ণা রায়। এই দুই পক্ষের মধ্যে অঘোর রায় কোথা থেকে এলেন? আর যদি ধরেও নি অন্নপূর্ণা তার স্বামী অঘোর রায়ের সঙ্গে দেখা করতে গেছিলেন, তোমার সাথে তো যাননি, তাহলেই পঞ্চায়েতের নিয়ম ভঙ্গের অভিযোগ মেনে নিয়ে কি করে? এ আবার কেমন বিচার? হ্যাঁ, আমি আমার স্বামীর অর্ধাঙ্গিনী, সে আমার স্বামী হোক আর আমি হই, একই তো ব্যাপার। না, এক ব্যাপার নয়, নয়, নয়। এই অঘোর রায় শুধু তোমার স্বামী নয়, অন্নপূর্ণা রায়েরও স্বামী। আর কোথাও কখনো কোনো পঞ্চায়েতে শুনেছো অঘোর রায়কে বলতে যে অন্নপূর্ণা রায় তার স্ত্রী নয়? হ্যাঁ, কি শোনোনি তো? অঘোর রায় যে অন্নপূর্ণাকে তার স্ত্রী বলে অস্বীকার করতে পারেনি, তার কারণ হলো যে এই বিয়ে আইনত কোনোদিন বাতিলই হয়নি। ওর স্বামীর উপর ওর ঠিক ততটাই অধিকার আছে যতটা তোমার। আর ইন্দিরা দেবী, আপনার যদি টাকার এতই প্রয়োজন হয় তাহলে সারা গ্রাম মিলে আপনার টাকা ফেরত দিয়ে দেবে। এই গ্রামের প্রত্যেকটা মানুষ অন্নপূর্ণাকে সাহায্য করতে চায়, সেটার মানে বোঝো? এই গ্রামের সবার চোখে অন্নপূর্ণার জন্য সম্মান আছে, শ্রদ্ধা আছে। অন্নপূর্ণা, তোমাকে আমি আর একটা প্রশ্ন করব, তুমি যদি সেটা ঠিকঠাক উত্তর আমাকে দিতে পারো তাহলে কিন্তু এই বিচার খুব সহজেই হয়ে যাবে। তুমি সেদিন আমার বাড়িতে টাকা ধার চাইতে গেছিলে, তাহলে তুমি টাকাটা না নিয়ে চলে গেলে কেন? তুমি কিন্তু সেই দিনকেই আমার থেকে টাকাটা নিয়ে ইন্দিরাকে দিয়ে দিতে পারতে, তাহলে ওখানেই কথা শেষ হয়ে যেত। কিন্তু তুমি সেটা করোনি। এই একটা কারণেই তোমার দিকে সন্দেহের অবকাশ রয়ে যাচ্ছে। বলো অন্নপূর্ণা, তুমি টাকাটা নিলে না কেন?